মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। একটা গজলের আসর করেন আপনারা, আমি জানি কেশবপুরের সাথী বলেন। হ্যাঁ, যেওনার সাথী একটা কর না, যেওনার সাথী। হ্যাঁ, সাংঘাতিক দেখি। আল্লাহ কবুল করুক। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নার খেলা। একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন না, এশার নামাজ পড়তেন, পড়ে বিদায় হয়ে যেতেন। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজি শেখুল হাদিস তিরমিজি শরীফ মুফাসসির সাহেব সাহেবের ওস্তাদ মাওলানা একেএম ইউসুফ সাহেবকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। মাওলানা একেএম ইউসুফ, আমি বলি 30,000 টাকা ইউনুস সাহেব এনেছেন, 30,000 হেফজখানায় দিয়ে দেন, দিয়ে দেন। কোন মানুষ বেজার হবে না, ঠিক না? ঠিক, কোন হিন্দু বেজার হবে না, কারণ হিন্দুদের বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে, ঠিক না? ঠিক। হিন্দু ভাইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করে কিনা? করে কিনা? তুফান আসলে কিন্তু ভগবান কয় না, কি কর, কি কর। দেখবেন নদীতে পড়লে কি হারে আল্লাহ রে বলা। আগে ফেরি ছিল, ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন, উঠলো তুফান, কয় হুজুর ভগবানে কিচ্ছু করতে পারবেন না, একটু আযান দেন। বললাম বাবারা আযান দিলে কি হবে? কয় আল্লাহ শুনবে। বললাম আপনারা কি করবেন? কয় আমরা আল্লাহরে বলাবো। আমি বললাম আগে বলা, এই যে করোনা হয়ে গেল সবাই কারা ডাকছে? আর এই করোনার সময় হেফজখানাগুলো খোলা, ঠিক না? ঠিক। কারণ হেফজ মানেই হলো কাজ জিকির, কাজ জিকির। হাফেজ বেশি যেই দেশে, ফলন বেশি সেই দেশে। বাংলাদেশে এখন প্রায় 1,65,000 হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে ফলন বেশি না কম? এত তরকারি দুনিয়ার কোন দেশে হয় না। তরকারি আর তরকারি সারা দেশ সয়লাভ করে দিয়েছেন কে? এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকতের জন্য 3টা জিনিস করব। চাইবো কাকে? আল্লাহকে চাইবো। একটা দলের রিপোর্ট আছে, প্রথম ঘরটা হলো কোরআন, প্রথম ঘরটা কি? দ্বিতীয় ঘরটা হলো হাদিস, দ্বিতীয় ঘরটা কি? তৃতীয় ঘরটা হলো 5 ওয়াক্ত। এগুলো তো দলীয় জিনিস না, এই কাজগুলো কার? কার? জোরে বলেন। এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে, এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যাদেরকে ফাঁসি দিয়েছো এদের ঋণ কোনোদিন এই দেশ শোধ করতে পারবে না। 2 বার সফল মন্ত্রী, 3টা সেকশনের মন্ত্রী, 1 টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল? ভাঙা কুড়ে ঘর, ভাঙা কুড়ে ঘর। ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে 2টা টুকরা জমি 2জনকে দিয়েছেন, সেখানে তারা বাড়ি করেছে। সেই বাড়িও আপনাদের এই ভাগুন্না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে। 5 তারিখে যখন বিজয় হলো, ঘর থুইয়া ভাগছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। আমার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা, অনেক বড় প্রতিষ্ঠান, 250 কোটি টাকার প্রতিষ্ঠান। সেটা দখল করে নিয়ে গেছেন আমার ভাইয়েরা, ওই ভাইয়েরা। 5 তারিখের পরে ভাইয়েরাও নাই, জায়গা খালি পড়ে আছে। মিথ্যা দাল দলিল করা হয়েছে এক এক ফ্যাক্টরির বিরুদ্ধে। কত জমি মানুষের আত্মসাৎ করা হয়েছে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন 1 বিঘত জমি যে অবৈধভাবে নিবে, 7 তবক জমির মাথায় করে উঠতে হবে। 1 বিঘত জমিন যদি আপনি কারো অবৈধভাবে নেন, বুখারীর হাদিস, 7 তবক জমিন আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন।
আর 1 বিঘা আপনি যার অবৈধভাবে নিয়েছেন 1 বিঘা মাথায় উঠিয়ে দেওয়া হবে, ঠিক না ঠিক? আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে? রাসূল বলছেন শুনো, এক এক কাফেরের ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। উহুদ পাহাড়ের মতো যদি লম্বা ঘাড় হয়, কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলে আরো জায়গা। চামড়া লম্বা করে দেওয়া হবে, চামড়া পুরো করে দেওয়া হবে, যাতে জ্বললেও তুই আসল ঠেকাটা পাস। আল্লাহ আমাদেরকে নাজাত দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, মহিলা 500 টাকা, মাত্র 500 টাকা। এতক্ষণ পরে চেয়েছিলাম 1 লাখ, পেয়েছি 500, তাও তো পাইছি। আপনারা দিবেন আমি জানি, আমি শুধু বুনান দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা ফকিররা আল্লামা সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছেন। কি বরকতি মানুষ। জেলের এমন কোন লোক নাই যার যে তার জন্য এই আল্লামার জন্য যারা চোখের পানি ফেলেন। বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই, ঠিক না ভাই? এত বেশি মানুষ কারো ওয়াজে মুসলমান হয়নি যত হয়েছে আল্লামা সাইদির ওয়াজে। পৃথিবীর কারো বক্তৃতায় একসাথে 57 জন কালেমা পড়ে মুসলমান হয়নি, হয়েছে আল্লামা সাইদির আলোচনা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেন। আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানাজা, আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা? আমরা তোদেরকে মারবো না, মারার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করেন? আল্লাহ গ্রহণ করেন। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখিরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী। পঞ্চম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিনের দাওয়াত দিলেন, কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যেই দল করে, এই দলটা খারাপ না ভালো? আরো চিৎকার করে বলেন। এদের এমপিরা রিকশায় উঠে এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মুহাদ্দিস আবু সাঈদ সারসার পরপর 2 বার এমপি ছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মরে নাও, আল্লাহ সব হিসাব বুঝিয়ে দিবেন, ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খাম। রাসূল বলছেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে না। শাবাবুকা ফীমা আফনাহু, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? জীবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই করেছো? হায় রে চাঁদাবাজি! চাঁদাবাজ কোনদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনদিন আল্লাহর প্রিয় হতে পারবে না। চাঁদাবাজ কোনদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম এই মিয়া রাসূল কয়বার উমরা করেছে? কয় জানি না। বললাম শুনে রাখ, একবার। কয়বার? কয়বার? একবার উমরা, একবার হজ। তুই এতবার করলি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি নেতারা তো হইতেই দিবে না।
শেষে ওয়া শুরু হলো, দেখে যে অফিসার সাহেব নাই। মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আছে। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায় ভাগিস না, পয়সা দিয়ে যাবে। পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে উসুল করব। ঠিক না বাটি? কত কষ্ট করে একটা মাহফিল যোগান দেয়। আপনারা চিন্তা করেন, 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নিম্নচাপ। আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না, কিন্তু আজকে 21 তারিখ কেমনে জানি খালি ছিল। আমিও আমার খাদিম ইউনুসকে বলে ফেললাম 21 তারিখে করতে বললাম, আর তো হয়েই গেল। পরে কয়বার ফোন দিছি, কয় না হয়ে গেছে, পোস্টার শেষ। আল্লাহ এনে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন আমি। জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলে? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল, এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, এরপরে রাসূল বলছেন 4টা জিকির আল্লাহ খুব পছন্দ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা জিকির আছে, রাসূল বলছেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যারা 100 বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো। তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা জিকির করব কার? আরো জোরে বলে। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছে? দেখি কারা কারা, একটু দেখা দেন। আলহামদুলিল্লাহ। শেষ করে দেব। আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাশ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কিনা কিনা জোরে বলেন। চিনেন তো? সহজ সরল ছেলে। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মা তোরা তো হাসিনা, হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে, আল্লাহ কি হেগোটা কবুল করবো, আল্লাহ আমার বৃত্তেরটাই কবুল করবো। বুদ্ধি কম না বেশি? অত্যন্ত সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আরেকটা দেশের থেকে ভাইগা রয়েছে কিনা, আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাগলা কেন? মামলা খাইছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায়?
আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোনো সময় বলি না, এখনো বলি না, ঠিক না বাটি? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? কি নির্যাতনার মুখে চলেছে আমার ভাইয়েরা। এই যে ভাইটা স্ট্রোক করেছে এতবার, এই মাহফিলের কষ্টে, প্রতিষ্ঠানের কষ্ট, প্রত্যেক হেফজখানার ওস্তাদরা নির্যাতিত, ঠিক না বাটি? আল্লাহ এই সকল হেফজখানাকে আপনি কবুল করেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন। কি গজল?